আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে টক অব দি কান্ট্রি বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো লাখো মানুষের যে সমবেত হওয়া, শোক প্রকাশ করা, শ্রদ্ধা জানানো এবং তার জন্য দোয়া করা, এটি বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয়। কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো জানাজায় এত বড় জমায়েত বা এত মানুষের সমাগম কখনো ঘটেনি। আর সেটি নিয়েই এখন মানুষ আলোচনা করছেন। তিনি একজন আপোষহীন নেত্রী ছিলেন, স্বৈরাচারের সাথে আপোষ করেননি, যেটি 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে, তারপরও 1/11-এর সময় সহ বিভিন্ন সময়ে তিনি যে রাজনীতিতে একজন আপোষহীন নেত্রী হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন এবং বিগত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে তিনি যে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন, যেটি বিএনপির তরফ থেকে দীর্ঘ 15 বছর থেকে বলা হচ্ছে তাকে জেলে নেওয়া হয়েছে, তিনি অসুস্থ হয়েছেন, বিদেশে চিকিৎসা দিতে দেওয়া হয়নি। এই সব বিষয়ের কারণে মানুষের তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে সিম্প্যাথি এবং তিনি যে মানুষের শ্রদ্ধার মানুষের মনের মধ্যে ছিলেন, এসব কারণে সেই বিষয়টার প্রকাশ কিন্তু দেখা গেছে এই তার যে মৃত্যুর পর তার যে জানাজা, সেই জানাজায় লক্ষ লক্ষ মানুষের আগমন এবং সেই জানাজায় কত লোক হয়েছে সেটি নিয়েও নানা রকমের হিসাব নিকাশ চলছে। কেউ বলছেন 1/2 কোটি লোক হয়েছে, কেউ বলছেন আরও কিছু কম বেশি, কেউ আবার অনেকেই বলতে চাইছেন যে এটি হয়তো বিশ্ব এটিকে কাউন্ট করবে যে এটি বিশ্বের কততম বৃহৎ জানাজা। তবে কোনো একজন নারীর জানাজায় যে এত বড় জমায়েত, সেটি কিন্তু নিঃসন্দেহে বিশ্বে বিরল। সেই বিষয়টিও অনেকেই তুলে আনতে চাইছেন। অর্থাৎ সব মিলিয়ে রাজনীতি এবং রাজনীতির বাইরে পুরো দেশেই এখন সবচেয়ে বড় আলোচনা বিএনপি চেয়ারপারসনের মারা যাওয়ার পরে তার জানাজা এবং শ্রদ্ধায় মানুষের ঢল। আর এই আলোচনার পাশাপাশি দ্বিতীয় সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনা, সেটি হচ্ছে হঠাৎ করেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই বিএনপি চেয়ারপারসন মারা যাওয়ার পরে তার জানাজায় তাকে শ্রদ্ধা জানাতে আসা, ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেয়া এবং সমবেদনা জানানো, বাংলাদেশে আসা, এই বিষয়টি কিন্তু এখন অনেক বেশি আলোচনায় এসেছে। এই কারণে আলোচনায় এসেছে এই জয়শঙ্করকে বলা হয় এখন বিশ্বের শীর্ষ কূটনীতিকদের মধ্যে একজন এবং ভারতের সাথে যেহেতু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের সম্পর্কটা শুরু থেকেই ভালো যাচ্ছে না এবং অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক বলতে গেলে প্রায় শূন্যের কোঠায়, সেই অন্তর্বর্তী সরকারের সময়ে এসে তিনি বাংলাদেশে আসলেন এবং সরাসরি তারেক রহমানের সাথে তিনি দেখা করলেন, বৈঠক করলেন, কথা বললেন। যদিও এই সার্কভুক্ত অন্যান্য দেশগুলোর কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার এসেছেন, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এসেছেন, তো সব মিলিয়ে অন্যান্য দেশের কূটনীতিকরা আসলেও ফোকাসটা কিন্তু ছিল জয়শঙ্করের দিকে। এর মূল কারণ হচ্ছে যে এই যে বাংলাদেশের সাথে গত 1.5 বছর ধরে যে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের যেই তিক্ততা বা দূরত্ব, 7 সিস্টার নিয়ে হুমকি, আবার ভারতের নানা রকমের পাল্টা ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, সীমান্তে সামরিক ঘাঁটি নির্মাণ, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা এক ধরনের উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে বাংলাদেশে জয়শঙ্কর সরাসরি চলে এসেছেন বিমান বাহিনীর বিশেষ বিমানে এবং এটিকেই সবচেয়ে সিগনিফিক্যান্ট বলা হচ্ছে। অনেকেই বলছেন যে এই জানাজায় এই সমবেদনা জানানোর ফাঁকে সবচেয়ে বড় কূটনীতিটা মিস্টার জয়শঙ্কর তারেক রহমানের সাথে করে গেছেন এবং আগামী নির্বাচনে যদি বিএনপি জয়ী হয়, তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তার সাথে ভারত স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলবে এমন মেসেজ দিয়েছেন। বা সম্পর্ক বিএনপির সাথে যে টানাপোড়েন দীর্ঘদিনের ছিল ভারতের, মাঝে কখনো সেটি ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে, সেই অবস্থা থেকেও উন্নীত হবে যে আগামীতে বিএনপি সরকার গঠন করলে ভারতের সাথে এখনকার মতো যে সম্পর্কের অবস্থা, বাবার আওয়ামী লীগের আমলের সময়ে যে অবস্থা ছিল সেটির মতো হবে না, এমনটি এখন
অনেকেই বলতে শুরু করেছেন এবং জয়শঙ্করের এই বাংলাদেশ সফর সেই ইঙ্গিত, সেই বার্তা দিয়েছে এবং তারেক রহমানকে সেই বার্তা দিয়ে গেছেন এমনটি অনেকেই বলছেন। যদিও পরদিন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটিকে জাস্ট একটি কার্টেজি কলের বাইরে বা আর কোনোভাবেই তিনি দেখতে চান না, এর সাথে রাজনীতিকেও তিনি মেশাতে চান না। খালেদা জিয়ার মৃত্যুতে তার যে পরিবার, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং তারেক রহমানকে সান্ত্বনা দেয়া, পরিবারকে সান্ত্বনা দেয়া এবং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এসেছেন। সেইভাবেই এই বিষয়টিকে দেখতে চান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে সবচেয়ে ইঙ্গিতপূর্ণ বিষয় হলো যে জয়শঙ্কর বাংলাদেশে এসে তিনি কিন্তু তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। তিনি আসিফ নজরুল, খলিলুর রহমানের সাথে বসেছেন, কথা বলেছেন, কিন্তু তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও কিন্তু কোনো দেখা করেন নাই, কোনো কথা বলেন নাই, বৈঠক হয়নি। অনেকেই বলছেন যে বাংলাদেশের তরফ থেকে পররাষ্ট্র উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা চেষ্টা করেছিলেন তার সাথে কথা বলার বা বৈঠক করার, কিন্তু জয়শঙ্কর সেটিতে খুব মনোনিবেশ করেন নাই। এটিও একটি বড় ইঙ্গিত যে তিনি বাংলাদেশে আসলেন, প্রধান উপদেষ্টার সাথে বসলেন না, কথা বললেন না, পররাষ্ট্র উপদেষ্টার সাথেও বসলেন না, কথা বললেন না, তারেক রহমানের সাথে বৈঠক করলেন এবং বৈঠক করে তিনি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা জ্ঞাপন করে তিনি চলে গেছেন। এটি হচ্ছে মোদ্দা কথা। এখন এই ঘটনার পর আওয়ামী লীগের লোকজন যারা আছেন তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন উদ্রেক করছে, এক ধরনের চিন্তা উদ্রেক করছে, তাহলে বিএনপির সাথে যদি ভালো সম্পর্ক ভারতের হয়ে যায়, ভারত কি তাহলে আওয়ামী লীগকে মাইনাস করে দিল, বা ভারতের কাছে কি আওয়ামী লীগের অবস্থান আর আগের মতো থাকলো? এই প্রশ্নটি এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসতে শুরু করেছে এবং সেটি অনেকেই এই চিন্তার মধ্যে আছেন যে তাহলে কি আওয়ামী লীগের সাথে যদি এই মুহূর্তে ভারত যদি আওয়ামী লীগের কে সাপোর্ট না দেয় বা সেইভাবে যদি তার সমর্থন প্রত্যাহার করে নেয়, বিএনপিকে যদি সে সমর্থন দেয়, তাহলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে? বিশেষ করে আগামী নির্বাচন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে আসা বা রাজনীতির সাথে যুক্ত হওয়া, সেটি কিভাবে হবে সেই বিষয়টি নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছে, অনেকেই লেখালেখি করছেন, অনেকেই বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। তবে রাজনীতি কিন্তু উপরে যা দেখা যায় এটা হচ্ছে আইসবার্গের মতো। আমি সবসময় একটা কথা বলি যে পলিটিক্স হচ্ছে আইসবার্গের মতো। আপনি উপরে যা দেখবেন, রাজনীতিতে উপরে যা দেখবেন সেটি হচ্ছে 30% ধরতে পারেন, আর পর্দার আড়ালে হচ্ছে 70% কমপক্ষে। এটি হচ্ছে রাজনীতি। তো রাজনীতিতে আপনি উপরে যেটা দেখেন সেটি হচ্ছে এক ধরনের দৃশ্য, ভেতরের দৃশ্য কিন্তু আরেক রকম। তো এই যে জয়শঙ্কর তিনি বাংলাদেশে আসলেন, এসে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেই বার্তা দিয়ে গেলেন বা যে মেসেজ দিয়ে গেলেন, সেটি কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। সেটি একদিকে যেমন বিএনপির সাথে ভারতের সম্পর্ক আগামী দিনে কোন দিকে যাবে সেই একটা বার্তা দিয়েছে, একই সাথে অন্তর্বর্তী সরকারের সাথে তাদের সম্পর্ক যে শূন্য সেটিও বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের সাথে ভবিষ্যতে সম্পর্ক কীরকম থাকবে বা আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে কোন দিকে যাবে সেটি স্পষ্ট হতে আরেকটু সময় লাগবে। দেখার জন্য ধন্যবাদ সবাই।